ডিম বিরিয়ানি রান্নার জন্য আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, সঙ্গে কিছু আলুও নিয়েছি, এটাকেও সিদ্ধ করে নিয়েছি। আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলোকে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব, নিয়ে তেলে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি আদা, রসুন আর কয়েকটা তেজপাতা। এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসানোর আগে চালটাকে আমি বেশ আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করে দেবো, কয়েকটা লবঙ্গ, এলাচ আর দারচিনি এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো কতগুলো তেজপাতা। এখানে বলে রাখি, ভাতটা কিন্তু একদম পুরোপুরি হয়ে যেতে দেবো না, একটু শক্ত থাকতেই ভাতটাকে নামিয়ে নেব। ডিমগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব, নিয়ে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ভালো করে বাদামি বর্ণের করে ভেজে নেব, নিয়ে অর্ধেকটা পেঁয়াজ লেয়ার দেওয়ার জন্য তুলে রাখবো। পেঁয়াজটা ভাজা হতে একটু সময় লাগবে, আমি তার মধ্যে আদা রসুনটাকে পেস্ট করে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি নামিয়ে নেব। এবার ওই পেঁয়াজের মধ্যে আমি সেদ্ধ করা আলু টুকরোগুলোকে ছেড়ে দেবো। ভাজা ভাজা করে নেবো। তোমরা এখানে বলে রাখি, তোমরা যারা চিকেন বিরিয়ানি করতে অভ্যস্ত তাদের কাছে কিন্তু বিরিয়ানিটা কোনো ব্যাপার না, একই প্রসেস, একইভাবেই এই বিরিয়ানিটা করতে হয়, চিকেন বিরিয়ানি। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। কিন্তু আমি এখানে সব ভাজা মশলা ব্যবহার করেছি, ওই জন্য আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। সব কিছু দেওয়ার পর এবার আমি ওর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো, দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটু টক দই অ্যাড করে দেবো, এটা আগে থাকতেই আমি ভালো করে ফাটিয়ে রেখে দিয়েছিলাম। আমার কিন্তু গ্রেভিটা রেডি হয়ে গেছে, এবার আমি এর থেকে কিছুটা নামিয়ে নেব, নিয়ে তারপর লেয়ারটা সাজিয়ে দেবো। আমি যেহেতু কড়াইতে করছি ওই জন্য আমি দুটো লেয়ার দিয়েছি, তো সেকেন্ড লেয়ার দেওয়ার পর আমি এবার ডিম আর আলুর যে গ্রেভিটাকে সাজিয়ে দেবো। এবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো, সামান্য পরিমাণে ঘি দিয়ে দেবো, আর যেটা না দিলে বিরিয়ানিটা অসম্পূর্ণ থেকে যাবে সেটা হলো কেওড়া জল, খুব সামান্য পরিমাণে কেওড়া জল দিয়ে দেবো। এবার উপর থেকে এটাকে চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাসে বসিয়ে দেবো, খুব অল্প আঁচে এটাকে বসিয়ে 15 মিনিট হতে দেবো, দিলেই আমার বিরিয়ানি রেডি। তো 15 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাস থেকে কড়াইটা নামিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেব। তো আমি সার্ভ করে দিয়েছি, দেখো কি সুন্দর দেখতে লাগছে, দেখলে কিন্তু মনেই হচ্ছে না যে এটা এগ বিরিয়ানি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের এগ বিরিয়ানি রেসিপি। সমগ্র রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর প্লিজ 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 যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এইটুকু, আবার আসবো আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।